আমাদের দিদি ভালো ছিল, আনন্দে ছিলাম। এখন পর্যন্ত আমাদের দরকারই ছিল না। 2026-এর বিধানসভার নির্বাচনের ভোটপূর্বক প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু অনেকগুলি প্রকল্প চালু করার কথা বলেন, যার মধ্যে একটি হলো অন্নপূর্ণা ভান্ডার, অর্থাৎ মহিলাদেরকে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এবং ক্ষমতায় আসার পরে 1 জুন থেকে প্রকল্পটি চালু হয় এবং মহিলাদেরকে যথারীতি টাকা দেওয়া হয়। তারপর একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তৃতীয় দফায় 17 আগস্ট থেকে টাকা দেওয়া চালু হবে এবং 20 আগস্টের মধ্যে সেটি সমাপ্ত করা হবে। 20 আগস্ট চলে গেছে, মহিলারা কি এত টাকা পাচ্ছেন? কি বক্তব্য তাদের, চলুন জেনে নেওয়া যাক। না, অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করেছি, পাইনি। একবারও পাওনি? সরকার তো বললো 20 তারিখের মধ্যে দিতে। আমার তো আসেনি, আমারও আসেনি, আমার মেয়েরও আসেনি। কি বলবো, আর আমার বলার কিছু নেই, আমরা পাচ্ছি না, আর কি বলবো। একবার পেয়েছি, এর আগের বার পেয়েছি, এবারে পাইনি। সার্চিং হয়েছে কিন্তু তাও পেলাম না। আগের সরকার একদম কোনো এত কিছু দেখেনি, এত কিছু দেখেও যে দেবে সেটাও তো দিচ্ছে না। অনেকে পায়নি, অনেকে পেয়েছে। যারা পেয়েছে তাদের ভালো লাগছে, যারা পায়নি তাদের কিন্তু খারাপ লাগছে, এইটাই আর কি। আমি এখনো চেক করিনি। চেক করেনি এর আগের বার? না, আমি এখনো পাইনি। একবারও পাওনি? না। আগের বার লক্ষ্মী ভান্ডার পেতে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম। অসুবিধা কি হচ্ছে? সে তো আমরা বলতে পারবো না গো। তোমার অসুবিধা কি হচ্ছে? আমার অসুবিধা কিছু, অসুবিধা তো হচ্ছে, এই টাকাটা তো আমি পাওয়ারই যোগ্য, কিন্তু তবু তো আমি পাচ্ছি না। না, এটা তো একটা অসুবিধা হওয়ারই কথা। সরকারকে কি বলবে? অসুবিধা হচ্ছে, আমি বললে যে দেখি আবার আবেদন করতে বলছে, তাহলে আবার আবার করবো অনলাইনে গিয়ে। অনলাইনে গিয়েও যদি না পাই, বারবারই ওনাকে আবেদন করব, দেখি উনি কি বলে। এই তো কালকে 20 তারিখ হয়েছে, তা গেল মাসে তো পাইনি না। আর এই এখন চেক করতে যাচ্ছি, ঢুকেছে। আচ্ছা, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন ঢুকে যাবে 20 তারিখে। হ্যাঁ, 20 তারিখ অবধি ঢুকবে। তা আমাকে বলছে যে তুমি ইয়ে করো, ওই চেক করে আসো। হ্যাঁ, তাই। লক্ষ্মী ভান্ডার পেতে হ্যাঁ হ্যাঁ, প্রতিবার পেয়েছি। লক্ষ্মী এরকম কি ভান্ডার। সুবিধা হতো? হ্যাঁ, এরকম কি সুবিধা হতো? এরকম সুবিধা হতো, আমার একটু অনেক কাজে লাগতো। কেন, আমি তো বেয়া মানুষ, আমার ছেলে পিলে কেউ দেখে না। তা আমি ওই কি করি, আমি খাই, লোকের বাড়ি একটা বাড়ি কাজ করি। অন্নপূর্ণা? হ্যাঁ? হ্যাঁ, কবে? 18 তারিখ মনে হচ্ছে। জুনের 18 তারিখ। এবারে পেয়েছেন? এই মাসেই 18 তারিখ, ও আচ্ছা আচ্ছা। এই প্রথম। আচ্ছা আচ্ছা। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ। কতটা সুবিধা হচ্ছে এই টাকাটা পেয়ে? কি হচ্ছে? কতটা সুবিধা হচ্ছে টাকাটা পেয়ে? সুবিধা আর কি এখন জানি না, সবেই তো প্রথমে পেলাম, এসে আমি এখন কিছু বলতে পারছি না। লক্ষ্মী ভান্ডার পাওয়াতে লক্ষ্মী ভান্ডার পেয়ে কি সুবিধা আর এর কি সুবিধা আমি জানি না ততটা, অত কিছু। কেননা আমাদের দিচ্ছে এখন, আমার মনে হয় আমাদের না দিয়ে ওই কানা খড়া এদের দেওয়াটা উচিত ছিল। আমাদের কেন, মানে ভালো লোক, আমরা খেটে খেতে পারবো, কিন্তু মানে কানা খড়া এই যে মানুষদের এদের দেওয়াটা আগে আমার মনে হয় ওটাই উচিত ছিল। আমাদের সুবিধার নিয়ে আমার কোনো ওটা সমস্যা নেই। আপনারা তো অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই কি করবো এখন, সবাই করছে, আমরাও করছি। আমরা যেহেতু লক্ষ্মী ভান্ডার পেতাম, যার জন্য করলাম। সবাই করতে বললো যে পেতে যখন করো, তো করলাম। কিন্তু আমাদের যতটা মনে হয় যে এটা ওদের সুবিধার জন্যই করা উচিত। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না, কারণ অতটা জানি না। এখন দেখি ঢুকেছে কিনা, যায়নি তো এখন। এই গত মাসে গিয়েছে, এখনো ঢোকেনি, কিন্তু তারপর বলবো। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী কথা পেতাম। এই সুবিধা এখনো তো কিছু পাইনি, সুবিধা কি করে লক্ষ্মী হবে? ভান্ডার পাওয়ার বেলায় কি? হ্যাঁ, তখন সুবিধা পেতাম, ওই যে টাকা ঢুকতো। হ্যাঁ, একবার পেয়েছি, পাইনি। একবার পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, কবে জুনে পেয়েছেন? জুনে পেয়েছি, তারপর থেকে আর পাননি? তারপর আর লক্ষ্মী ভান্ডার পাইনি। পেতেন? লক্ষ্মী ভান্ডার প্রতি বছর পেতাম, প্রতিবারই। সুবিধা হতো? হ্যাঁ, অনেক সুবিধা। ও টাকা পয়সা অনেকে প্রতিটা মহিলারই উন্নতি, অনেক কাজ, ছেলে মেয়ে সব দিক দিয়ে সংসারের আয় উন্নতি অনেক দিকে হচ্ছিল। আচ্ছা, এখন কি অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা। 1500 টাকা পেতাম পড়াশো, তারপর 3000 টাকা আনন্দে ছিলাম। এখন পর্যন্ত আমাদের দরকারই ছিল না, আমাদের দিদি ভালো ছিল না। অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ আচ্ছা, লক্ষ্মী ভান্ডার পেলেন? হ্যাঁ, কি সুবিধা হলো? পাবো হয়তো, এখনো ভেরিফিকেশন চলছে। রিসেন্ট অ্যাপ্লাই করেছেন? না না, আমি করেছি 4 জুন। 20 তারিখ বলছি তো। এবার দেখুন, সিস্টেমের ব্যাপার দেখাচ্ছে আউট অফ প্রসেসিং, এবার দেখা যাক কবে পাওয়া যায়। লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? না। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ। কবে?
অফলাইনে করেছিলাম মে মাসে মনে হয়, আর জুন মাসে করেছিলাম 3 তারিখে। আচ্ছা, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে এই 21 তারিখের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, ঢোকেনি এখনো। কি বলবেন? কি বলবেন? কি বলবো, আর কিছু বলার নেই, যখন টাইম হবে তখন দেবে। লক্ষ্মী ভান্ডার দেবে? হ্যাঁ সুবিধা হ্যাঁ, সুবিধা তো হতো, ছেলে কলেজে পড়ে, উপকার হতো, লাগতো। এখন কি অসুবিধা? এখন আর কি, এখন অনেক সমস্যা অন্য দিক থেকে মিটিয়ে দিতে হচ্ছে কলেজে। অসুবিধা দেখুন, এটা একটা আগে তো কোনোদিন দেয়নি, এটা সেটা একরকম, এখন যখন দেওয়া চালু করেছে দিদি, সেটা দেখেই এরাও দিচ্ছে, ভালো কথা। এবার যাদের দিচ্ছে তাদের ভালো লাগছে, আর যাদের দিচ্ছে না তাদের, এটা দিয়ে অনেকের যেমন একটা বাচ্চাকে একটা কিছু খেলনাও কিনে দিতে পারি, বা কোনো কিছু খাতাপত্র বই টই এটা দিতে পারি, এইটাই দিয়েছে, একটা আশা রয়েছে, সেই কারণেই মনটা খারাপ, আর কিছুই না। এটা দিলে ভালো লাগতো, এইটাই। বলছে তো সবাই পাবে, কিন্তু অনেকেই পায়নি, আবার অনেকে পেয়েছে। এবার কলকাতায় একটু কমই শোনা গেছে যে পাচ্ছে, বেশি গ্রাম সাইডেই সব পাচ্ছে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারও পেতাম। মানে বারবারই পেয়েছে, প্রতিবারই পেয়েছে। হ্যাঁ, প্রত্যেকবারই পেয়েছি, আগে পেয়েছি, এখন আর পাইনি। অসুবিধা তো হচ্ছে। হ্যাঁ, অসুবিধা তো হয়, ওই টাকাটাই অনেক কাজে লাগে আমাদের, অনেক রকম কাজে লাগে। আমার মেয়েরও তাই, ওটা পেলে অনেকটা কাজে লাগতো, এখন পাচ্ছি না। জানি না এই সরকার কি করবে, এটাই। এখন তো খুব অসুবিধা, এখন না ধরতে গেলে খেতেই পাচ্ছি না, ধরতে গেলে খুব কষ্ট হচ্ছে। তাই এখন দেখি একটু পয়সাটা ঝরিব ওঠে, তাহলে কিছু এনে একটু দোকানে বসি। সরকারের উদ্দেশ্যে কি বলবেন? সরকারের উদ্দেশ্যে কি বলবেন? অসুবিধা যে হচ্ছে সেই নিয়ে। সরকারি বলবো যে এরকম এই এই ব্যাপার হচ্ছে, যা বলছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।